নমস্কার, নমস্কার, নমস্কার। প্রত্যেকেই উপস্থিত যারা রয়েছেন, আপনারা প্রত্যেকেই অবগত আছেন মাধবপুর গায়ে ভূতনাথ ভট্টাচার্য নামে একজন ব্যক্তি ছিলেন। ওনার নাম কেউ শোনেনি এরকম কোনো ব্যক্তি নেই। সত্যি কথা বলতে কি, ওনার নাম ডাক হওয়ার পেছনে কোনো কারণ ছিল না। উনি কেবলমাত্র শুধু স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ছোট থেকেই সেই ভূতনাথ বাবুকে সবাই ভূত বলে রাগাতেন। ভূত বললেই ওর মটকাটা গরম হয়ে যেত। কিন্তু একজন রয়েছে যিনি ভূত বললে উনি খুব আনন্দ পেতেন, আর সে হলো ভূতনাথ বাবুর প্রেমিকা পরমা। নামেও পরমা, দেখতেও পরমা। তো এক সময় তাদের এই প্রেম কাহিনী যখন সবার মধ্যে জানাজানি হয়ে যায়, পরমার বাড়ি থেকে তার বাবা মা বিয়ের বন্দোবস্ত করে অন্য এক জায়গায়। আর ঠিক তখনই ভূতনাথ বাবু মনে অনেক অনেক কষ্ট পান এবং সেই দুঃখে তিনি সারা জীবন আর বিয়েও করেন। ভূতনাথ বাবু সাহসী হলেও তার মনের মধ্যে একটা ভয় সবসময় কাজ করত। মরার পরে নরকে গিয়ে এই নরক যন্ত্রণা ভোগ করাটা ছিল তার কাছে এক অসীম ব্যাপার। তিনি মনে মনে করতেন যে আমি সত্যি তো জীবনে অনেক পাপ করেছি। আর সেই ভূতনাথ বাবুর পাপের কয়েকটি উদাহরণ আপনাদের দিয়ে রাখি। তিনি ব্রাহ্মণের ছেলে হয়েও অর্ধেক দিন শীতকালে স্নান না করেই তিনি পূজা অর্চনা করতেন। তিনি ব্রাহ্মণের ছেলে হয়েও খিদে সহ্য করতে না পেরে ভর পেট খেয়ে তিনি পুজো করতেন। তিনি মনে করতেন এটাই তার জীবনের সবচেয়ে বড় পাপ। অবশ্য এই পাপ পুণ্যের বিচার তিনি নিজেই মনে মনে ভাবতেন। আর সব থেকে বড় বিষয় হলো, ওনার ধারণা ছিল মরে গেলেই যমরাজের লোকেরা ওনাকে নিয়ে গিয়ে গরম তেলে গিয়ে ছ্যাঁকা দেবে। তাই তো মনের আবেগে কখনো কখনো এই কথাটা ভাবলেই পেছন ঘুরে তাকিয়ে দেখে চিৎকার করে ওঠে বাবা গো বলে। একবার এই ভূতনাথ বাবু বুকে একটু অসহ্য ব্যথা অনুভব করে। এই ব্যথাই ছিল তার জীবনের ভয়ের কারণ। তিনি ডাক্তার দেখাতে যেতেন না শুধুমাত্র একটাই কারণে, যদি ডাক্তার কোনো ভুলভাল ওষুধ দিয়ে দেয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না। ভূতনাথ বাবু একদিন সত্যি সত্যি হাঁসফাঁস করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তারপর শুরু হলো সেই ভূতপুরীর অবলম্বনের আজকের ছোট্ট ঘটনা। মাস্টার বাবু অনেক ভালো লোক ছিল গো, কি করে যে তার সঙ্গে এমন হয়ে গেল। ওরে তোরা একটু এবার চুপ কর, আমি আর নিতে পারছি না। বেঁচে থাকতে কেউ তো শান্তি দিলি না, এখন দেখছি মরে গিয়েও শান্তি নেই। সবই হয়েছে আমার কপাল। হ্যাঁ ঠিকই বলেছি, কপাল না হলে কি আর এত ভালো মানুষটা এইভাবে আমাদের সকলকে ছেড়ে এইভাবে একা চলে যায়। ও ভাই, এই যে ওই ইটা ফ্যানটা চালানো যায়নি নাকি? অসুবিধা হবে? গরম লাগছে? গরম হয়নি? গরম লাগছে সত্যি। তুমি কি এসিতে আছো?
এই খোকনদা টোকনদা শুধু যেখানে চলে আসে। এই তোরা চাষটা কি বলতো? একটাই মাত্র ফুলের মালা দিয়েছিস, তাও আবার গাঁদা ফুলের মালা, সেটাও আবার টেনে টেনে নিচে দড়িটা বের করে দিলি। নিহাত আমি তোদের জ্যাঠা মশাই হইব না, নইলে এতক্ষণ তোদের ঘাটটা আমি মটকে দিতাম। কি হলো? হতচ্ছাড়াগুলো কি আমার কথা শুনতে পেল নাকি? দাদা, তুমি আমাদের ছেড়ে চলে যাবে তা আমরা কখনো ভাবিনি, জানো তো? এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আজ আমাদের মধ্যে নেই। তুমি আমাদের অভিভাবক ছিলে, আর এইভাবে অভিভাবকহীন করে চলে গেলে দাদা। আজ তুমি আমাদের মধ্যে নেই, আমি একটা বড় সত্যি কথা স্বীকার করার সাহস পাচ্ছি। তুমি বেঁচে থাকতে সেই সত্যি কথা স্বীকার করার সাহসটুকু কুলায়নি আমি। আজ তুমি নেই বলে সেই সত্যি কথা স্বীকার করার সাহস পাচ্ছি। দাদা, তুমি আমায় ক্ষমা করে দিও। দাদা, মনে আছে সেই ছোট্টবেলায় বাবার পকেট থেকে আমি 5 টাকা চুরি করেছিলাম। আজ সেই চুরির দায় আমি বাবার তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছিলাম। আজ সেই চুরির দায় বাবা তোমাকে খুনে খুনে 10 গাছ আমাকে ধরা দিয়েছিল। দাদা, তুমি আমার তার মানে বেটা তুই ছিলিস? বাবা সেই মার আমার মরার পরেও মনে রয়েছে। বাবা আমার মেরে পিছন লাল করে দিয়েছিল। শেষে কিনা কাশি তুই। তোকে আমি কত সহজ সরল মনে করতাম না। তবে তোর উপর আর রাগ করে কি করব বল? মরে যখন ভূত হয়ে গেছি, যা যা কাশি যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। তোর উপর আমার কোনো রাগ অভিমান নেই। যা রে কাশি, যা যা। ধুবা ধুলার গন্ধ আমার আর সহ্য হচ্ছে না। এই ধুবা ধুলার গন্ধ আমার সহ্য
আমাকে এই রুম থেকে বেরিয়ে যেতে হবে। আমি আর পাচ্ছি না। না, যাই, আমি যাই। আমি আর সহ্য করতে পারছি না। না। তুমি শুধু ওখানে এই কত রকম ও মিঠাই দা উঠবো নি কিন্তু ফুটা কি শান্তি! এই ধুবা ধুলার গন্ধ কারো সহ্য হয়? আহ, এই পূর্ণিমা রাত, জ্যোৎস্না আকাশ, আমার এই পুকুর পাড়ে কতই না ভালো লাগছে। আজ আমার পরমার কথা খুব মনে পড়ছে। বসে আছি পথে ফাগুনের গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না, মন মানে না। কি কাকা, ভালো তো? তাই রাত দুপুরে ঘর ছেড়ে পুকুরের জলে পা ডুবিয়ে অরিজিৎ সিং এর মতো গান ধরেছেন? ব্যাপারটা তো ঠিক সুবিধার নয়। আমি তো মনে ভূত হয়ে গেছি। তাহলে আমাকে তো কেউ দেখতে পাবে না। তাহলে কি যমরাজের অনুচর আমায় নিতে এলো নাকি? কিন্তু কিন্তু এত তাড়াতাড়ি কি করে? আরে আরে কাকা, করছেনটা কি? এবার তো পা পিছলে একবারে পুকুরের জলে ঝাপাস। আপনি তো আজকের একবার মরেছেন, আমার একবার মরার ইচ্ছে হয়েছে নাকি? পুকুরের জলে ছাল দিয়ে সামনে এসে দাও। সাহস থাকলে সামনে এসে দাও। আরে আরে কাকা, করছেন কি? আপনার পা দুটো হঠাৎ করে কাঁপছে কেন? তেমন কিছু না, ও বুবু বয়স হয়েছে তো, তাই একটু হাঁটুটা একটু কাঁপছে। তাই বলুন, এমন করে আপনার পা দুটো কাঁপছে যে? তেমন কিছু, ও একটু হাঁটুতে বাদ আছে, তাই একটু কাঁপছে। মনে হয় আপনি ভয় পেয়েছেন। ভয়? শুধু ভয় পেতে যাবো না, তোমাদের দেখে ভয় পাওয়ার কি আছে? আরে কাকা, আমি তো সেটাই বলছিলাম, আমাদের দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনিও যান আর আমরা সবাই তাই, আমরা সবাই তোমরা কে বাছারা? ও, এখনো তো পরিচয়টাই হয় নাই। নমস্কার, ইন্ট্রোডাকশন। ওটা ইন্ট্রোডাকশন হবে গাধা। সরি, ইন্ট্রোডাকশন মাইসেলফ, আই এম নরকঙ্কাল। মরে যাওয়ার আগে পাড়ায় একটা নাম ছিল অবশ্য, পন্টে। আর এখন মরে গিয়ে এই ভূত সমাজের সবাই ডাকে পন্টে কঙ্কাল।
বড়, আপনি আমাকে ওই নামেই ডাকবেন কেমন? যাকে বলটা তো তার ইন্ট্রো দিয়েই দিল, আমি আমার ইন্ট্রোডাকশনটা করিয়ে দিই। আমার নাম মামদভু। বেঁচে থাকায় নাম অবশ্য একটা ছিল বটে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তা আধার কার্ডে জায়গা ধরতো না, তাই পুচকে করে মামদই লিখতাম। তা আপনার পরিচয়টা? myself ভূতনাথ ভট্টাচার্য। To meet you. মরার আগে মানে বেঁচে থাকতে আপনি কি করতেন? ওই আর কি, আমাদের প্রাইমারি স্কুলের হেডমাস্টার মশাই ছিলেন। এমন একজনকেই তো খোঁজ করছিল আমাদের ব্রহ্মদৈত্যী মশাই। আচ্ছা, তোমরা ঠিক কি চাইছো বলো তো আমার কাছ থেকে? যাকে ওসব ছেড়ে দিন, ওসব ছেড়ে দিন। ওসব পরে আপনাকে ঝড়ে কোদালে প্রাইভেটে বুঝিয়ে দেবে। আচ্ছা, বলছিলাম কি ভূত কাকু, এই বাবা, তোমার সাহস কি করে হলো আমাকে ভূত বলার? আর শাস্তি স্বরূপ তুমি আমার হাতে কান বলা খেয়ে যেতে পারো, সে কথা তুমি জানো? সরি ভূত কাকু, সরি ভূতনাথ বাবু, আমায় মাফ করবেন। ও নামে ডাকলে যে আপনি রেগে যান তা আগে জানতাম না। জানতেন না বলে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম, তবে দ্বিতীয়বার যেন এই ভুলটা একদম না হয়, মনে থাকে যেন। থাকবে, আলবাত থাকবে, আর থাকতেই হবে। ও নিয়ে আপনি চিন্তা করবেন না, ডোন্ট টেক আপ। যাই হোক, আপনি হয়তো এখন ভাবছেন আমরা কারা। তবে এটুকু নিঃসন্দেহে বুঝতে পারছি যে তোমরা, আর যাই হোক, তোমরা কেউ মানুষ নও, সবাই আমার মতো ভূতকে। আপনি যে বুদ্ধিমান লোক, আমি আপনাকে ওই দূর থেকে দেখে বুঝে গিয়েছিলাম। আচ্ছা, সত্যি করে বলো তো তোমরা আমার কাছ থেকে কি চাইছো? আরে সব বলবো, একটু সবুর করুন না বাপু। আচ্ছা, আপনার কি ধারণা বলুন তো, এই মানুষ মরে গেলে জমের অনুচরেরা এসে তাকে টোপাটাপ তুলে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে তাকে এই পাপ আর পুণ্যের বিচার করে শাস্তি দেয়, কি তাই তো? একদম। মশাই, আগে ওসব হতো, এখন এসব হয় না। এখন ফেসবুকের যুগ, একটু এদিক ওদিক হলেই পুরো ভাইরাল। বুঝতেই পেরেছি কি বলতে চাইছো। এমনি ভিডিও আর নান্দু ভাইয়া, তুমি এইদিকে এই ম্যাটার ব্যাপারটা দেখো, আমি ওই দিক থেকে আরেকটাকে ধরে। ওদিকে দেখলে লাভ নেই, ও বেটা এক্ষুনি চলে আসবে, আপনাকে ও নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তোমরা কি চাইছো বলো তো আমার কাছ থেকে? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, ইউনিভার্স বসুন। ইউনিভার্স, সেটা আবার কি ভাইয়া? এটা কি কোনো বাংলা ছায়াছবি নাকি? আহা, তা হতে যাবে কেন? তাহলে এটা কি কোনো নতুন ভূতের প্রজাতি নাকি? আরে না মশাই, তাও না। তবে ইউনিভার্স হলো আমাদের বিশ্ব সংসার, মানে বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে পারেন। আমি তো বাবা কি নাই কি ভাবলুম। আরে সেটাই তো স্বাভাবিক। আসলে আমরা আমাদের মানে বাংলার ভূতেদের নিয়ে এই ইউনিভার্স গড়ে তুলেছি। আমরা সমস্ত বাঙালি ভূতেদের নিয়ে এই ইউনিভার্সে এনে রাখবো, মানে বুঝতেই পারছেন কিনা? এই একসঙ্গে থাকবে, একটু হাম্বা একটু রাম্বা করবে, একটু রবীন্দ্রনাথ খাবে, বুঝতেই তো পারছেন। আসলে আমাদের এই গোটা ইউনিভার্স পরিচালনার জন্য আপনার মতো একজন পড়াশোনা জানা মূর্খ, এই তুড়ি শিক্ষিত লোকের প্রয়োজন, তারই সন্ধানে বেরিয়েছে।
বাবা বলো কি, এ তো দেখছি সাংঘাতিক ব্যাপার। আমি তো আমার বাপের জন্ম কোনোদিন এরকম শুনিনি। আহা, শুনবেনই তো, কারণ কেউ ভাবেইনি। আমরাই তো সবে শুরু করেছি, এটা একদম নতুন আইডিয়া। আমরা সমস্ত বাঙালি ভূতেদের নিয়ে এনে এখানে রাখবো। অবশ্য আমাদের ব্রহ্মদৈত্য মানে আমাদের বস এই দায়িত্ব আমায় এবং পোল্টেকে দিয়েছে। তোমার কথা যত শুনছি আমি তো তত অবাক হয়ে যাচ্ছি ভাইয়া। আব্বা, অবাক হবার এখনো কিচ্ছুই নেই। আপনি তো আমাদের এখন ইউনিভার্স ভূতপুরিতেই গেলেন না। ভূতপুরি? সেটা আবার কি ভাইয়া? দীঘাপুরি, ভোজপুরি, ভেলপুরি, এমনকি পানিপুরি পর্যন্ত শুনে। তবে এই ভূতপুরি তো কোনোদিন শুনিনি ভাইয়া। আরে কাকা, আপনি তো দেখছেন একদম রঙিন মানুষে, ভালোই রসিকতা করতে পারেন। আসলে আমরা আমাদের এই যে ইউনিভার্স বানিয়েছি তার একটি নামকরণও করেছি। আমাদের এই ইউনিভার্সের নাম ভূতপুরি। ভূতপুরি, ভূতপুরি। কি কাকা, কি ভাবছেন? ভাবছেন তো আমি আপনার সঙ্গে মজা করছি? এটা ভাববেন না, ভূতেরা কখনো মজা করে না, সাজা দেয়। আপনাকে এখন বিশ্বাস করতে হবে না, আগে আপনি আমাদের সঙ্গে ভূতপুরিতে চলুন, তারপরে দেখবেন সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এটা 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 কিসের আওয়াজ? কাকা, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমাদের পোল্টে ইজ কামিং ব্যাক। নন্দ ভাইয়া, এ বেটা কেবল আমার পিঠের উপরে চড়ে বসেছিল, কিছুতেই নামতে পারছিল না। আর সব থেকে বড় কথা, এই বেটার মুখ থেকে কি মদের গন্ধ বেরোচ্ছে মারে। সালাম মাতাল কোথাকার। মাতাল? আমি মাতাল? তোর মা মাতাল, আমি দাদা। মাতালকে মাতাল বললো তো কি? হ্যাঁ, মাতাল? তোর মা মাতাল, তোর দাদু মাতাল। আমার মা মাতাল মাতাল প্রধান। আমাকে মাতাল বলবি না, শরীরে মাংসটা আছে বলে তো কিছুই নেই, শুধু পেটটা। এই শরীর নিয়ে মদনার সঙ্গে লড়তে আসি না, বুঝলি? এক খুশিতে মেরে খুলে উড়িয়ে দেও। এই এটা কে রে? আমি কে? আমি কে সেটা বড় কথা না, তার থেকে বড় কথা তুই কে দাদু? এই আমার থুতনি থেকে হাত নামা, হাত নামা বলছি হারামজাদা। দাদু, তোমার চুদনি কি সোনা দিয়ে বাঁধানো লাগে? আমার থুতনি সোনা কি রূপা সেটা আমি বুঝে নেব। তোকে কে হাত দিতে বলেছে হারামজাদা? বেশ করেছি, ইচ্ছা আমার হাত দেব। তুমি কোথাকার হলো দাদু? আমি হুনু, আমি হুনু। এতক্ষণ যদি জানতে থাকতাম টেনে তোমার নুনুটা আমি ছিঁড়ে নিতাম হারামজাদা। তুমি চেনো না? ওরে বাবা, তোমাকে চিনতে হবে। তুমি কি সিনেমার নায়ক নাকি, নাকি দেশের প্রধানমন্ত্রী? তোমাকে চিনতেই হবে। ওরে আমার হুনু দাদু। এই এই এত দূর তোর কানটা টেনে ছিঁড়ে দেবো। আর বলবো না, আর বলবো না। আরে আরে
করছেন বেকার? আহা, আমরা তো সব এক কিনা, আমরা সবাই ভুল। একদম লড়াই করবেন না, আমাদের এখন মিলেমিশে থাকতে হবে। কোথায় গেল? এই যে মদনা হলো সবার সাথে পরিচয়টা সেরে নে আইয়া বলতে ও মানো আর একটু আগে জানাতে কোন বলে গেলে উনি বলেন আমাদের ভোলানাথ মামু। নমস্কার, আমার নাম মদন যাতে মাতা আমার বেঁচে থাকতে চুরি জামানি করতাম। একদিন চুরি করতে গিয়ে এমন গেলামি খেয়েছি, এমন মরে মরে গেছে। সেসব ঠিক আছে, আর এখানে দেরি করা যাবে না। আমাদের ওই ভোজপুরিতে আমাদের বঙ্গদৈত্য মশাই অপেক্ষা করছে। ঠিক বলেছিস বলতে, আর নয় দেরি, এবার যেতে হবে ভূতপুরি। কিন্তু গাড়ি নেই, ঘোড়া নেই, তাহলে কি আমরা উড়ে উড়ে যাবো না? গাড়ি ঘোড়া লাগে নাকি? আমরা হলাম আমাদের যখন ইচ্ছে যেখানে ইচ্ছে যেভাবে ইচ্ছে যেতে পারে। তা ঠিকই বলেছিস বলতে, আমাদের ভূতপুরিতে যাওয়ার জন্য গাড়ি ঘোড়া লাগে না, একটি স্পেশাল মন্ত্র রয়েছে। আপনারা দেখতে চান? একদম একদম একদম। বলতে শুরু কর। তেতালে বললে, আর নয় কারাগারে আমরা চার, এবার চল। ভূতপুরে। লাইট বন্ধ। আর সরা যাবে না এখান দিয়ে। বাহ, এ তো পুরো স্বর্গের মতো, এত সুন্দর। এ তো পুরো ভাবাই যাচ্ছে না, পুরো যেন স্বর্গ। কিন্তু এটা কি? এটা তো আমাদের স্বর্গের ওয়ান এন্ড অনলি সিকিউরিটি গার্ড, নাম কাঞ্চন মল্লিক। অবাক হবার কিছুই নেই মশাই, আমাদের এই ভূতপুরিতে স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয় মশাই। তবে এই ছোট্ট একটা নাকি? পার্থক্য আছে। এই নাকি ভূতপুরি প্রহরী? এ তো আমাদের ভূত সমাজের কম কালের হাড়ের চিহ্নগুলো শুধু পড়ে আছে। যাই হোক, টিভিতে জমালো জীবন্ত মানুষ যেমন দেখেছিলাম, এ ঠিক সেই রকমই সুন্দর। আরে তা তো হবেই মশাই, আমাদের এই ভূতপুরি স্বর্গের চেয়ে কোনো অংশে কম নয় মশাই। তবে পার্থক্য একটা আছে, স্বর্গে দেবতারা থাকে আর আমাদের এই ভূতপুরিতে মৃত মানুষ মানে ভূত থাকে। যান ছোটরা, এবার একটু রেস্ট নিয়ে নিন। ভোর থেকে এলেন কিনা, এরপরে বসের সঙ্গে ছোট্ট করে একটা কনস্টিটিউশন আছে। ওটা কনফারেন্স হবে। সরি মান্য, ওটা কনফারেন্স হবে। কি বলতো, ভুলে যায় না। চলো এই নিয়ে যাও এদের, এই কে আছো, নিয়ে যাও। নিয়ে যাও।
সাধু সাধু, কতদিন এমন ফলাহার করি না। এই তোরা লোক দিচ্ছিস নাকি? এই খাবি একটা, খাবি নাকি? একটা নেই। এই কি দেখছিস? একটা দুজনে ভাগ করে খেয়ে নিস। আহারে বেচারা গুলো খেতে না পেয়ে পুরো শুকিয়ে গেছে। এই আমি এখন ঘুমাবো, একদম ডিস্টার্ব করবি না। এই তোমাদের মধ্যে আমার কেউ পায়ে সুড়সুড়ি দিয়েছো? না স্যার, আমি কিছু করিই না। মা কালী দিব্যি খেয়ে কইছি। দিব্যি কেটে আর কি লাভ? এমনিতে তো তুমি মরে ভূত হয়ে গেছো। এই তার মানে তুই আমার পায়ে সুড়সুড়ি দিয়েছিস? না স্যার, আমি কিছু করিই নাই। এই তার মানে তুই আমার পায়ে সুড়সুড়ি দিয়েছিস? তা তোমরা যদি কেউ না দিয়ে থাকলে তাহলে কি আমার শ্বশুর মশাই আমার পায়ে সুড়সুড়ি দিতে এসেছিল? খারাপ দাদা, আমি এখন ঘুমাবো, একদম ডিস্টার্ব করবি না। এই কে এলি? আমি তুই আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছিলিস? না না, আমি ওসব সুড়সুড়ি মুড়সুড়ি দিই। ফের মিথ্যা কথা বলছিস। তুই সুড়সুড়ি দিছিস তো কে দিল? তা তো জানি না। আপনি এত বড় মানুষ হয়ে জানেন না, আর আমি তো বাচ্চা ছেলে, আমি কি করে জানবো বলুন তো? তুই বাচ্চা হলে তোর কথাবার্তা মোটেও বাচ্চাদের মতো না। মুখে তো দেখছি ধান দিলে খই ফুটবে। খই ফুটেছে দেখতে পাচ্ছেন, আর কি সুড়সুড়ি দিচ্ছে তা দেখতে পাচ্ছেন না? পাইনি বলাই তো তোকে আমি জিজ্ঞাসা করছি। আচ্ছা, আপনি কি কানা নাকি কাকু? আমি কানা? আমি কানা? এই ছেলে তো দেখছি বড্ড পাকা। এই কি নাম রে তোর? আপনাকে কেন বলতে হবে? কে নাকি তার ঠিক নেই, কোন নাকি নাকি আমার নাম বলতে হবে? দেখে তো ছেলে ধরা মনে হচ্ছে। আমি ছেলে ধরা? এই ছেলে তো দেখছি বড্ড পাকা, কোনো কথা শুনে না। এই আমি জানি তুই আমার পায়ে সুড়সুড়ি দিয়েছিস। জানেন যখন, তাহলে জিজ্ঞেস করার কি দরকার? আপনার মধ্যে কোনো সমস্যা আছে নাকি কাকু? সমস্যাটা আমার নয়, সমস্যাটা অন্য জায়গায়। তুমি বয়সের তুলনায় অনেক বেশি পেকে গেছো। ছাড়ুন তো, আপনাকে কে বলুন? আপনার নাম কি? আমার নাম ভূতনাথ ভট্টাচার্য। আপনার নাম ভূতনাথ? কে রাখলো বলুন তো? আপনার নাম রাখা উচিত ছিল কাকতাড়ুয়া। এটা কে রে? এই আবার কিন্তু তুই আমার হাতে কানমালা খেয়ে যাবি। আমার নাম ভূত। এত সহজে আমার কানমালা যাবে না। তুই সত্যি বলছিস তোর নাম ভূত, নাকি আমাকে রাগানোর চেষ্টা করছিস? আমার কি খেয়ে
জেনে কাজ নেই নাকি বলুন তো? এখন যখন জেনে গেছি আপনি ওই নাম শুনলে রেগে যান, তাহলে আপনাকে ওই নাম ধরে ডাকবো। এই খবরদার বলছি, ওই নাম আমাকে একদম ডাকবে না। 100 বার ডাকবো। ভূত, এই ভূত। তবে ওই হারামজাদা। খবরটা আমার মনে গেল রে। একবার তোকে ধরতে পারি হারামজাদা, মজাটা তোকে আমি দেখিয়ে দিতাম। ভূত, এই ভূত। তোমার কথা শুনে ভয় পেয়ে গেছি। মারবে নাকি আমাকে? একবার তোকে বাগে পাই, তারপর তোকে মজা দেখাবো আমি। আমি তো সোনার দাঁড়ান, তারপরে আমাকে মাথা দেখাবে। ভূতু, বাবা ভূতু, কোথায় গেলি? আয় এদিকে আয়, খেতে হবে তো নাকি? আজ তোর প্রিয় মরা মানুষের হাড়ের তরকারি আর রক্তটা রান্না হয়েছে। আয় জলদি আয়। ছ্যা, কি ছেলে সুস্বাদু রান্না হয়েছে, সেটা শুনে ছেলেদের জিভ থেকে আবার লালা পড়ছে। ছ্যা, এটা আবার কোনো মানুষের খাবার নাকি? এ কি রে? ভূতটা খুব বলে কি আমরা নাকি মানুষ? আমরা হলাম ভূত। এই আমরা হলাম ভূতের দল। আমাদের কাছে এই খাবারই প্রিয় খাবার। আমরা এখন যাই, মা ডাকছে। আপনাকে আমি পরে মজা দেখাবো। স্যার, আপনি সবে মরেছেন কিনা সেই জন্য রক্তের ঢাল দিয়া হাড়ের ঝোল দিয়া আপনার ঠিক পছন্দ হইতেছিল, কিন্তু একবার খাইলে বুঝতে পারবেন এই খাবারের কি স্বাদ। তোকে আমি এইটার মাথায় ঘুষিয়ে দেব। এই কিসের মিটিং রে? আমি জানি না, বস আমায় হুকুম করেছেন আপনাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য, তাই আপনাকে আমি নিতে এসেছি। আপনি চলুন, তাহলে তো আপনি জানতে পারবেন। ঠিক আছে, চলো চলো চলো। আরে এদের আইতে বললাম, এরা এখনো পর্যন্ত আইলো না। জানেন তো আপনারা, আমরা এই বাঙালিরা কাজের সময় সবার দেরি, কিন্তু একটা ব্যাপারে সবার আগে, সেটা হলো খাওয়া।
আরে এসেছো এসেছো তোমরা, এত দেরি কেন তোমাদের? আরে আইন আইন ভূতনাথ বাবু আইন। নমস্কার, আমি হলাম ব্রহ্মদৈত্য, এই ভূতপুরীর রাজা কিংবা মালিকও বলতে পারেন। নমস্কার নমস্কার ব্রহ্মদৈত্য বাবু, আমার নাম ভূতনাথ ভট্টাচার্য। আরে কোন কি, আপনি তো আমার সজাতেই আছেন। তবে একটা চমৎকার ব্যাপার দেখতেছি। আয় আয় আয়, আসুন গ্রহণ করেন। হ্যাঁ, একটা কাজের কথায় আসি। আপনাদের সকলকে ডাকা হয়েছে কতগুলো বিশেষ কারণে। আমাদের যে এই ইউনিভার্স, বস, ওটা ইউনিভার্স নয়, ইউনিভার্স। আরে ওই হইল আর মানে হইল গিয়া ভূত। আমি নিজ হাতে অনেক কষ্ট করিয়া তৈরি করে আসি। আপনাদের সেই মাপে কিছু নিয়ম দেব। আমি এখানে একটা নিয়ম প্রতিষ্ঠাতা করিব। কেন আপনারা সকলে মিলেমিশে কাজ করবেন তো? কি যাগে আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা পাইয়া আমার মোটা করে জোড়ায়া গেল। এই স্বর্গের সব নিয়ম গুলি বোঝানোর দায়িত্ব দিলাম পল্টেকে। নমস্কার নমস্কার। আর ভূতনাথ বাবু, মদনা বাবু, আপনাদের কাজ হলো এই বাংলার যত ভূতেরা আছে তাদের নাম, বয়স, জাতি সব কিছু লিস্ট করিবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনারা আমাদের এই ভূতপুরি কিন্তু বাংলার ভূতেরদের জন্য, সেটা একটু আপনারা দেখিয়া লইবেন। যাকে আপনারা সব মিলেমিশে কাজ করবেন, আপনাদের কোনো অসুবিধা নেই তো? আমার আপত্তি আছে ব্রহ্মদৈত্য বাবু, আমি এই মাতালটার সঙ্গে কাজ করতে পারবো না। আপনি মাতাল? আপনি নিজেই তো মাল খেয়ে এসেছেন, আবার আপনি আমাকে মাতাল বলছেন? আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন কোন মাতাল নিজেদের মাতাল বলে স্বীকার করেছে? আর তুমি হচ্ছ ঠিক সেই জাতেরই পেঁচি মাতাল। মুখ সামলে কথা বলুন ভূতনাথ বাবু। আহা, আপনারা কেন খামোখা ঝগড়া করছেন বলুন তো? মিলেমিশে কাজটা করেন না। আজ ঝগড়া করতে হবে না তো। আজ গিয়া আপনারা বিশ্রাম করেন, কাল থাকিয়া আপনারা সব কাজে লাগিয়া পড়বেন, ঠিক আছে? আর সপ্তাহ শেষে আমি সবটা দেখুন, কোনো রকম কোনো যদি অসুবিধা হয় আমারে অবশ্যই আপনারা কইবেন, কেমন? না আজকে সবাটা এই মতো মূল্য বিষয় থাকলো, হ্যাঁ? ঠিক আছে। জল লিয়া, জল জল। ব্রহ্মদত্তের নির্দেশ অনুযায়ী ভূতনাথ বাবু হয়ে গেলেন ভূতেদের হিসাব রাখার দায়িত্ব পেয়ে গেলেন এবং প্রত্যেক দিনই খাতা কলম নিয়ে বসেন একজন ভূতের হিসেব নিতে, কেউ বাঙালি কিনা কেউ অবাঙালি কিনা। এমনি করে কেটে গেল কয়েকটি সপ্তাহ, কয়েকটি মাস। ভূতনাথ বাবুর হিসেব শুরু। আমি ভেতরে আছি, একজন করে ভেতরে পাঠাবি, মদনা ভুল করবি না। হ্যাঁ ডাক। স্যার ভেতরে আসতে পারি? আরে আসুন আসুন। এর নাম কি? বয়স, জাতি, আর লিঙ্গটা কি?
একই জিনিস। বলছি তুমি বেটা ছেলে না মেয়ে ছেলে? আপনারা পারেনও বটে, দেখে মনে হচ্ছে না এটা ছেলে না মেয়ে ছেলে। এই যারা সাদা সাদা বলবি সাদা সাদা উত্তর দেবে, একদম টেরা মেটা কথা বলবি না। বল লিঙ্গটা কি বল? আগে স্যার বেটা ছেলে। তা মল্লি কি করে? একদিন আমি ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, হঠাৎ একটা ইয়া বড় একটা পুঁটি মাছ আমাকে চলে টানতে টানতে নিয়ে ডুবিয়ে দিল। এবার আসুন। নেক্সট নেক্সট বাবু আসবো? হ্যাঁ আসুন। তার নাম কি? বাবু হরিপদ দাস। জাতি? জাতি তা তো জানি না বাবু। বেশ, কি করে মরলে বলো? একদিন ট্রেনের লাইনের উপর থেকে গরু নিয়ে পার হচ্ছিলাম, হঠাৎ দূর থেকে একটা ট্রেন এসে আমার ফলো করে চলে গেল বাবু। কাঁদবেন না, কাঁদবেন না, যা হওয়া তা তো হয়ে গেছে। আপনি এখন আসুন তো। তাই বেশ। আচ্ছা বাবু, আমি চাল ডাল পাবো তো? আরে হ্যাঁ হ্যাঁ, পাবে পাবে, যাও যাও। আর আমার ছেলেরা মিড ডে মিল পাবে তো? আরে বাবা পাবে, তুমি যাও না। বেশ। বেচারাটা মনে হয় সারা জীবনে রাজনীতি করে এর কাছে ওর কাছে চাল ডাল খেয়ে মানুষ হয়েছে, আর তার বদলে ওদের কাছ থেকে পেয়েছে বুড়ো আঙুলের কাঁচকলা। Next. আরে আসুন আসুন। তার নাম কি? আমার নাম মধুসূদন ভট্টবেল আছে বটে। আপনি কি বাঙালি? আলবাদ আমি বাঙালি আছি, আপনি কি আমাকে বিশ্বাস করিতে পারছেন না? না, আপনার কথাবার্তা শুনে তো একদম আপনাকে বিশ্বাস হচ্ছে না। আসলে কি বলুন তো, আমি এতকাল দক্ষিণ ভারতেই ছিলাম, তাই ওখানকার জলহাওয়া একেবারে শরীরের সঙ্গে মিশে গিয়েছে বটে। তা কোনো প্রমাণপত্র আছে কি? হ্যাঁ, প্রমাণ। আমি আন্দাজ করেছিলাম যে এখানে আসার সময় একটা সিচুয়েশন আসতে পারে, তাই একখানা জিনিস আমি পকেটে করে নিয়ে এসেছি। তা ওটা কি একটু দেখি। আহা, এটাই তো আমার প্রমাণপত্র, দেখি। আধার কার্ড আছে। দেখি। হ্যাঁ, দেখেন। হ্যাঁ বলুন। দেখেন আমার নাম লেখা আছে, মধুসূদন ভট্টবেল আছে, আর পিতার নাম ঈশ্বর ভট্টবেল আছে, গ্রাম ইন্দাস আছে, জেলা বাঁকুড়িয়া আছে বটে। ঠিক আছে, আপনি এখন আসুন, আপনার হয়ে গেছে। আর হ্যাঁ, সভা শেষে একবার আমার সঙ্গে দেখা করে যাবেন। আসুন। আপনি যা বলবেন। হ্যাঁ আসুন। ওম হরে। তার নাম কি? আমার নাম কালীতান্ত্রিক। বয়স? 50। জাতি? জাতি? ও হরিদের আবার জাতি হয় নাকি? হরে, বেশ আমাদের তো কোনো জাতি হয় না। বেশ, তুমি এখন কি চাইছো বলো? এই বাংলার বুকে একটা আশ্রম বানিয়ে দিতে হবে, আর সেই আশ্রমের নাম হবে কালী অঘরীর আশ্রম। সেখানে আমি সব পিশাচদের নিয়ে তো অঘরী সাধনা করব, আর এই সমাজের যত দুষ্ট পাপী লোক তাদের ওই ফাঁসি কাঠে ঝুলানো। বোম ভরে। তা কালী,
তুমি মরলে কি করে? আহ! এখন ভয়ঙ্কর ব্যাপার। গত বছর ওই ভূত চতুর্দশীতে আমি ওই কালো মেঘে ঘেরা পটাশপুরের শ্মশানে তন্ত্র সাধনা করেছিলাম। হঠাৎ দেখি কে যেন পিছন থেকে আমায় ডাকছে, কালী তুই এসেছিস, আমায় নিয়ে যা। আমি চমকে উঠলাম, পিছন ঘুরে দেখে একটা আধখোবা মোড়া আমার পিছনে দাঁড়িয়ে আছে। কে যেন তাকে কুরে 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 খেয়েছে। ওই দৃশ্য দেখে আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমার তন্ত্র শক্তি যেন কোথায় হারিয়ে গেল। আমি ক্রমশ দুর্বল হয়ে পড়লাম। আর সেই সময় ওই আধখাওয়া মোড়াটা আমার গলার নুলিটা ফাড়া ফাড়া করে ছিঁড়ে দিল। তাতেই আমার মৃত্যু। হোম ভোলে বম ভোলে, হা 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 হা। তারপর আমি সাধনার পর হয়ে যাই কালীতন্ত্রে। ঠিক আছে কালী, তোমার ঘটনা শুনে যেটা বুঝলাম, তুমি খুব ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছো কালী। হ্যাঁ, তুমি ঠিক ধরেছে। তবে এই সমাজে যারা পড়াশোনা ছেড়ে দিয়ে ওই ছোট ছোট বাচ্চারা মোবাইল দেখে আর গেম খেলে, তাদের আমি ঘাটটা ধরবো, ঘট ঘট করে উড়িয়ে দেবো। বম বলে বম বলে, হা 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 হা। ঠিক আছে কালী, হয়ে গেছে, তুমি এখন এসো। বম ভোলে বম ভোলে। নেক্সট মে কাম ইন স্যার। আসো আসো। তার নাম কি? বাবার নাম? ফাদার নেম ইজ নট টু হোয়াটসঅ্যাপ। তা বাড়ি কোথায়? ইউকে। ইউকে মানে ইউনাইটেড কিংডম। নো স্যার, ইউকে মানে উত্তর কলকাতা। আর ইউ বেঙ্গলি? আই এম খ্রিস্টান। তাহলে তো এখানে হবে না। সরি করিবেন, কিন্তু কি হবে না? মানে এখানে তোমার কোনো জায়গা হবে না। বাট ওয়াই? আমি এখানে গত 10 বছর ধরে আছি। আমি এখানে চার্চের ফাদার। আই লাভ ইন্ডিয়া। অত শত বুঝি না বাবু। ইট ইজ ফর অনলি বেঙ্গলি গোস্ট। এখানে তোমার কোনো জায়গা হবে না। আর শুনেছি তুমি নাকি বাঙালি ভূতেদের উপর অনেক টর্চার করো। সরি স্যার, আমি এরকম কাজ করতেই পারি না। এই মদনা, এই মদনা, এই তুই যাকে তাকে পাঠাচ্ছিস বঙ্গদৈত্য বাবুর কাছে তোর নামে নালিশ করে দেবি। চুপ! আসুন আসুন। তার নাম কি? অসাধারণ সুন্দরী। জাতি? বয়স কত? তা মরলে কি করে? আহা, কাঁদবেন না কাঁদবেন না, যা হবার তা তো হয়ে গেছে। আপনি এখন আসুন। নেক্সট।
খেয়ে দে কাজ নেই নাকি? ওই সুলক্ষণা মাসির পর আমার লাইন ছিল। এই তোর নাম কি রে? ওই ভূত চ্যাটার্জি। বয়স কত? 13। জাতি? জাতিরা বল। জাতি? ব্রহ্মদৈত্য ওই ব্রহ্মদৈত্য তো হবে হয়তো, আমিও তো সব জানি না। তা মরলি কি করে? মা নিজেকে বিষ খেয়ে মরেছে আর আমাকেও মেরেছে। ঠিক আছে, তা হয়ে গেছে, তুমি এখানে এসো। ঠিক এমনি ভাবে ভূতনাথ বাবুর কাজই হলো সারা দিনের হিসেব রাখা এবং ভূতেদের হিসেব করা। এই নামের শেষের লিস্টের সংখ্যা প্রায় 654। এভাবেই পুরো সপ্তাহটা কাটল। আর পুরো সপ্তাহে ভূতনাথ বাবু মোট নাম লিখে ফেললেন প্রায় 13,000-এর কাছাকাছি। এতদিন পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। এবার এলো সেই ক্লাইম্যাক্স, সেই ঘটনাটি। হঠাৎ নামের লিস্ট করতে করতে ঘটনাটি ঘটে গেল। আপনাদের আকাঙ্ক্ষিত সেই ক্লাইম্যাক্স শুরু। নেক্সট। নাম বলো। না, আমি যেটা ভাবছি তা তো হওয়ার না। বড়মা এখানে আসবে কি করে? বড়মা তো স্বামী ছেলে নিয়ে মনে সুখে সংসার করে। না না না, এই নিশ্চয়ই অন্য কোনো পর। পুরো নাম বলো। হ্যাঁ, আমার ঠিকই মনে আছে, পরমা চাটুর্যে পরিবারে বিয়ে হয়েছে। তাহলে আমি যেটা ভাবছি সেটাই কি ঠিক? ঘন্টার নিচে কি আমার পরমা আছে? এই, এখানে ঘন্টা দেওয়া যাবে না, ঘন্টাটা সরিয়ে ফেলুন। হে কি পরমা, তুমি? তোমাকে তো চিনতেই পারিনি। কত বয়স হয়েছে তোমার, চুলে পাকও ধরেছে দেখছি। তা কেমন আছো? আমার তো কোন রকম চলে যাচ্ছে পরমা, তুমি কেমন আছো বলো? ভালো থাকলে কি আর তুমি আমায় এখানে দেখতে পেতে? কিন্তু কিন্তু কি করে এমন হলো? স্বামীর সঙ্গে ঝগড়া করে বিষ খেয়েছি। তাই এই বোকার মতো কাজ কেন তুমি করতে গেলে? ভাগ্যিস করেছিলাম, তাই আবার তোমায় দেখতে পেলাম। কিন্তু তাও তো তোমার বিয়ে খুব ভালো মতনই হয়ে গেছিল পরমা। কিসের বিয়ে? তোমার কোনো মত ছিল না। জোর করে ধরে বেঁধে আমায় ফাঁসি কাটে ঝুলিয়ে বলি দেওয়া হয়েছিল। ওটাকে বিয়ে বলে না ভূত। আচ্ছা, ছাড়ো তো এসব। আচ্ছা, তুমি এখনো আমাকে ভালোবাসো? ভালোকে আমি এত বাসি, তুমি বাসো না আমায়? জানি তো বাসো, তাই তো বিয়ে করলে আর কাউকে। কি করে বিয়ে করতাম বলো? তোমার ওই আসনে আমি যে অন্য কাউকে বসাতেই দিতে পারি না। দেখেছো আমাদের ভালোবাসা জোর কতটা? মরার পরেও কেমন আবার আগের মতো এক হয়ে গেলাম। যা বলেছো, আমি তোমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। ও হতো সবই ভূতপুরের কৃপা। যা বলেছো, এই ভূতপুরি ছিল বলে এত কিছু সম্ভব হয়েছে। ও আচ্ছা, এই হচ্ছে তাহলে। তার মানে মেন কাপিটা তুমি, যার জন্য মা না খাওয়া দাওয়া ছেড়ে দুদিন যেখানে বসেছিল। এই হতচ্ছাড়া, তুই এখানে কি করছিস রে? ও, তোমাদের সাথে আলাপ হয়ে গেছে ইতিমধ্যে। যাক, ভালোই হয়েছে। ভূত, আমার ছেলের নাম তোমার নামের সাথে নাম মিলিয়ে রেখেছি ভূত। হ্যাঁ, বলো কি এই পিসটা তোমার ছেলে? হ্যাঁ? ছেলেবেলায় তুমি যেমন নাম দিয়েছিলে ও তাই হয়েছে জানো। ও ঠিক তোমার স্বভাবটাই পেয়েছে। ও মা, সবই তো বুঝলাম, সেটা এই মানটা। এই ভূত, কি হচ্ছে নাকি? কতবার বলেছিলাম বড়দের ওইসব নামে ডাকবি না কখনো। উনি তোমার বাবার বয়সী হন, গুরুজন হন তোমার। কাকু বলো ওনাকে। ও মা, সব যখন সেটি হয়েছে, ওনাকে আমার বাবা বলতে ক্ষতি কোথায়? কি
তুমি যা বলেছো ঠিকই বলেছো বাবা ভূত। হাজার হোক তুমি আমার ছেলে বলে কথা। এসে করো না, আমরা বেঁচে থাকতে তো এক হতে পারলাম না, এখন মরে গিয়ে আমরা এই ভূতপুরীতে আমাদের এই সোনার দিনগুলো কাটিয়ে দিই। জয় ভূতপুরীর জয়, জয় ভূতপুরীর জয়, জয় ভূতপুরীর জয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই একটু একটু মঞ্চে দাঁড়াবো, সবাই একটু 1 মিনিট একটু মঞ্চে দাঁড়াবো সবাই। যে সমস্ত শিল্পীরা অভিনয় করলেন একটু প্রত্যেকে মঞ্চে আসুন। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে জ্ঞাপন করছি, আপনারা যে সমস্ত শ্রোতা মণ্ডলী এবং নাট্যপ্রেমী যারা রয়েছেন, এতক্ষণ ধরে এত সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে আপনারা যেভাবে নাটকটি করে, আজকের এরা সার্থক এখানেই যেখানে আপনাদের মতো এত সুন্দর দর্শক। সব থেকে আমাদের বড় সার্টিফিকেট যিনি আমাদের মেকআপ আর্টিস্ট যিনি রয়েছেন সাজন সাজগরের পক্ষ থেকে, তিনি আজকের এই দর্শককে দেখে আমাদের একটি সার্টিফিকেট দিয়েছেন। তো প্রথমেই বলবো, নাটকের ভাবনা, নাটকের চিন্তা এবং অভিনয়ের ক্ষেত্রে যার ভাবনা চিন্তা সর্বোপরি, যার ভাবনা এই ভাবনাটা হয়েছে, আমাদের শুভেন্দু কথা আছে, শুভেন্দু আমাদের ভাবনা চিন্তা। তো এই টিমটার উদ্দেশ্যে একটু সময় চাইবো, একটু জোরে হাতের তালি। আজকের এই মঞ্চ এত সুন্দর আলোকিত হয়েছে যাদের দৌলতে, তাদের প্রত্যেকের পরিচয়টা আমরা একবার একটু জেনে নেব। প্রত্যেকের পরিচয় আমরা সবাই চিনি, শুধু পরিচয়টা একবার করে জেনে নেব। আমার নাম মিঠুন জানা, অভিনয়ে মাতাল। নমস্কার, আমার নাম বিমান জানা, আমি অভিনয়ে ভূতনাথ চ্যাটার্জি। নমস্কার, আমি সোমনাথ কোটা, আমার অভিনয় ভূত চ্যাটার্জি। নমস্কার, আমি রিজু পড়ে, অভিনয়ে পৌরি ভূত। নমস্কার, আমি রিজু গায়েন, অভিনয়ে আমি মামদভূত। নমস্কার, আমি সৌমেন খোটাল, অভিনয়ে পন্টে। আমার নাম জামসুদ দাস, আমি ছিলাম বাচ্চার অভিনয়। আমার নাম আকাশ মণ্ডল, আমাদের ছিল বাচ্চার অভিনয়। আমার নাম নীল মণ্ডল, আমার ছিল বাচ্চার অভিনয়। নমস্কার, আমার নাম অন্তরা তুঙ্গ, আমি ছিলাম পরমার অভিনয়। নমস্কার, আমার নাম মনীষা সান্ত্রা, আমি অভিনয় ছিলাম শাকচুন্নি। নমস্কার, আমার নাম টিকেন জানা, আমি অভিনয় ছিলাম কাশীনাথ এবং ইংলিশ ভূত। নমস্কার, আমার নাম সুরেজানা, আর আমি অভিনয়ে ছিলাম টকা। নমস্কার, আমি সৌমদীপ মণ্ডল, অভিনয়ে ছিলাম তৃতীয় ভূত। নমস্কার, আমার নাম পীযুষ আদব, অভিনয়ে ছিলি কঙ্কা। নমস্কার, আমার নাম বিশ্বজিৎ দাস, অভিনয়ে ছিলাম জলভূত। নমস্কার, আমার নাম আনন্দ প্রামাণিক, অভিনয় ছিল মধুসূদন ভট্টবেল। নমস্কার, আমার নাম সূর্য জানা, অভিনয় ছিল কালী তন্ত্রে বন্ধরে। নমস্কার, আমি শুভেন্দু মণ্ডল, অভিনয় ছিল ব্রহ্মদৈত্য। নমস্কার, আমার নাম সুভাষ মণ্ডল, আমি এই নাটকে সহযোগিতা করেছিলাম। এবং সর্বোপরি আমাদের যিনি স্মারকের দায়িত্বে ছিলেন, আমাদের যার নেপথ্যে যার ভূমিকাটা অনেক বড়, তার পরিচয়টা আমরা জেনে নেব। সুকেশ মান্না। নমস্কার, আমি সুকেশ মান্না সহযোগিতা করেছি। এবং আমাদের মঞ্চের নিচে আরো একজন ছিল,
সুমিত মান্না এবং গণেশ বাবু এই আমাদের প্রত্যেকেই এদের জন্য একটা জোরে হাতের তালি এবং এত সুন্দর লাইট আর মাইকের জন্য। ঠিক আছে, সবার তো পরিচয়টা হয়ে গেল, কিন্তু এই সব অভিনয় যার দৌলতে তিনি হলে আমাদের সবার প্রিয় প্রশান্ত গোস্বামী, প্রশান্ত দা আমরা বলে চিনি। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এদের এই ভালোবাসা, এই সুবর্ণ সঙ্গের এই আন্তরিকতা, সত্যি কথা বলতে অনেকটাই হৃদয়ে এসে দোলা লাগে। আর সর্বোপরি এখানে একটাই ভালো লাগে, যেখানে এত সুন্দর গুণমুগ্ধকর শ্রোতা আমরা দেখতে পাই। গত বছর এই মঞ্চে আমি অভিনয়ে ছিলাম, এবছর একটু কাজের তাগিদে থাকতে পারিনি। প্রশান্ত দাস গোস্বামী, আপনাদের সবার আশীর্বাদ এবং ভালোবাসা কাম্য করি, এই বলে সবাইকে জানাই শুভরাত্রি।